এই 5 বছরে যা হবে এই আসনের জন্য এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। আগামী 5 বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি, এমন মন্তব্য করে আবারও দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এবং আলোচিত ইসলামী বক্তা মুফতি মোহাম্মদ আমিন হামজা। সম্প্রতি তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। একজন সংসদ সদস্য কিভাবে নিজেকে একটি এলাকার প্রধানমন্ত্রী বা উপরওয়ালা দাবি করতে পারেন, এই প্রশ্ন এখন সবার মুখে। বাজেটগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিস। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মুফতি আমির হামজাকে বেশ জোর গলায় ঘোষণা দিতে শোনা যায় যে আগামী 5 বছরে কুষ্টিয়া সদর আসনের উন্নয়নের চাবিকাঠি কেবল তার হাতেই রয়েছে। তিনি দাবি করেন যে এলাকার বাজেট সরকারের পক্ষ থেকে সরাসরি তার কাছে আসবে। জনসমক্ষে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন যে উন্নয়ন কাজ কি ফেরেশতারা এসে করে দিয়ে যায়, নাকি বাজেট নিয়ে কাজ করতে হবে? এই 5 বছরে যা হবে এই আসনের জন্য এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে স্থানীয় রাজনৈতিক বিবাদ এবং প্রতিপক্ষকে নিজের একচ্ছত্র ক্ষমতার বার্তা দিতেই তিনি নিজেকে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডানে বামে বড়িয়ালা। তবে মুফতি আমির হামজার এমন বিতর্কিত মন্তব্যের ঘটনা এবারই কিন্তু প্রথম নয়। ক্ষমতার দম্ভ প্রকাশ করে এর আগে কুষ্টিয়ার সরকারি হাসপাতাল এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি বলেছিলেন যে কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। কেবল রাজনীতি বা প্রশাসন নয়, তার লাগামহীন মন্তব্যের শিকার হয়েছেন শিক্ষার্থী এবং সংস্কৃতি কর্মীরাও। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে অসত্য এবং মানহানিকর তথ্য প্রচার করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র তোপের মুখে পড়েছিলেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এছাড়া অতীতে বিভিন্ন ওয়াজে ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে তার করা মন্তব্য সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে নিজেকে প্রধানমন্ত্রী বা উপরওয়ালা ঘোষণার মতো এমন দাম্ভিক বক্তব্য সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন সুধীজনরা। বারবার বিতর্কিত মন্তব্য করে আমির হামজা কিভাবে পার পেয়ে যাচ্ছেন তা নিয়ে সাধারণ মানুষের মনে এখন বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।